গত ১.৫ বছর হয়ে গেছে। ১.৫ বছরের মধ্যে আসলে অতি সাম্প্রতিক সময়েও বিএনপির আসলে সেইভাবে বড় কোনো কর্মসূচি দেখিনি। বিপরীত দিকে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী প্রায় সুযোগ পেলেই বড়, বড় জনসমাগম করছে এবং বড়, বড় মিছিল, এবং আপনি জানেন যে গতকালকেও একটা বড় ধরনের মিছিল তারা করেছে। তো বিএনপির এই যে স্থানীয় রাজনীতিতে কর্মসূচি কমে যাওয়া বা সাড়া ফেলার মতো আপনার কর্মসূচি দেখতে পাচ্ছি না বা দেখা যাচ্ছে না। কেন? এই বিষয়ে আপনি গতকাল কোথায় জামাত বড় কর্মসূচি দিয়েছে? রায়গঞ্জে বলছেন নাকি জি? সারা দেশে? আমি পুরো সিরাজগঞ্জ, আমি আমি মানে জাতীয় বলছি না, সিরাজগঞ্জ বলছি, পরে বলবো। জি, আপনি চাইলে বলতে পারেন। জাতীয় পর্যায়ে কথা বলছেন আপনি? জাতীয় পর্যায়ে বড় জি, আমি টার্গেট করছি। জি, তারা কিছু দাবিতে পিআর উচ্চ কক্ষের দাবিতে আন্দোলন করছে। তো এই মুহূর্তে বিএনপি তো আপনার ঐক্যমত্য কমিশনে আলোচনা আছে। তো বিএনপি চাচ্ছে আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে। আর এই জন্যই বিএনপির আপাতত কর্মসূচি নেই। এখন এটা এতটুকুই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হলো যে ব্যস্ত আছে, আপনি খেয়াল করবেন দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির কাউন্সিল হচ্ছে এবং বিএনপি এখন চাচ্ছে দলটাকে গুছিয়ে এবং কাদেরকে মনোনয়ন দেবে তাদের সাথে দলের উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করা হচ্ছে। তো ফোকাসটা এদিকে। আমাদের আসলে আমরা যথেষ্ট সমাবেশ করেছি। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বড় দল, এটা সবাই জানে। এখন আমাদের ফোকাসটা মূলত এইদিকে। আর হচ্ছে আপনি ভোটারদের বড় প্রোগ্রাম দিলে যেটা হয় যে আপনার ধরেন শহর কেন্দ্রিক প্রোগ্রাম গুলো হয় ঢাকা শহর বা রাজশাহী বা সিরাজগঞ্জে, যেহেতু এখন বড় প্রোগ্রাম হচ্ছে না, আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী আছেন বা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারা আপনার চা চক্র করার সুযোগ পাচ্ছেন, ঘরে ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছেন, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। সো এটা দলের দিক থেকে একটা আপনার কৌশল, যাতে করে আমরা লোকালে কর্মী ভোটারদের কাছে বেশি পৌঁছতে পারি। সো এটা একটা ভালো কৌশল মনে করি। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় হলো যে এটা আপনার জাতীয় পর্যায়ে বলতে চাচ্ছি যে আপনি জানেন যে মোটামুটি প্রায় ১.৫ বছর মতো হয়ে গেল গণ অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে। তো এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার জনাব তারেক রহমান, উনি এখন পর্যন্ত দেশে আসেন নাই। তো উনি কবে নাগাদ আসতে পারেন এবং উনার আসার পিছনে মূলত বাধা কি বা কেন আসতেছেন না, এই ব্যাপারে কি বলবেন? আসলে এটা তো সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে তো আসলে আমার সাথে কখনো তার কথা হয়নি বা এটা আসলে পাবলিক ফোরামে এই ব্যাপারে আসলে উনি কখনো মন্তব্য করেননি। উনি ওনার সুবিধাজনক সময়ে আসবেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ওনার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী আসবেন। তবে আমি যতটুকু জানি যে তফসিল ঘোষণার পরে উনি আসবেন, আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানি। এখন নতুন কোনো সিদ্ধান্ত হলে সেটা আসলে উনি ভালো বলতে পারবেন বা ওনার পিএসরা ভালো বলতে পারতেন।